আসসালামু আলাইকুম। আমি মুরগিটা দেখাইনি আপনাদের। আমি কাইটা ধুইয়া পরিষ্কার করে নিছি। এখন আমি মুরগিটা মাখায়া রান্না করব। দেশি মুরগি। আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিব একটা, গরম মশলা, কাঁচা জিরা, এলাচ, 5টা গোলমরিচ, আর একটু আদা, একটু রসুন দিয়ে দিলাম, দইনার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ। আমি মুরগিটা রান্না করব সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিলাম। এখন মুরগিটাকে মাখাবো। আমি মাখায় রাখবো না, চুলাতে দিব, কেননা দেশি মুরগি তাড়াতাড়ি গলে যাবে। একটু আলু দিব, আলুটা ভাজবো না, ভাজা ছাড়া আলুটা দিব। এখন আমি চুলাতে বসাবো। আমি বসাইছি। এখন একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। কষানো হলে আমি আলুটা ছাড়বো। এখন আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম, পরে দেখানো হবে। এখন আমি দেখবো মাংসটা, মাংসটা কষে আইছে। এখন আমি এই যে আলুগুলি দিয়ে দিব। আলু ভাজা না, কাঁচা আলুই আমি এখনও মাংসর সাথে আরও কষাই নিব। আমি বেশ কিছুক্ষণ কষাবো, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষাই নিব। দেখে দিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো তরকারিটা কি অবস্থা। দেখবো এখন আমি আলুটা, কষানো আলুটা গলছে। এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি তরকারিটা হইলে নামাই নিব। এখন আমি দেখবো তরকারিটা হইল নাকি। লবণটা দেখবো ঠিকঠাক মতন হয়েছে নাকি। ঠিকঠাক মতন হয়েছে। দেশি মুরগি আমি আলু দিয়ে ঝোল করলাম। দেখুন আপনারা, সুন্দর আসছে কালার। যেহেতু দেশি মুরগি, খেতেও ভালো লাগবে, কালারটাও সুন্দর আসছে। এখন আমি খেয়ে দেখবো তরকারি দিয়ে ভাত দিয়ে কেমন লাগে। বিসমিল্লাহ। ভালো হয়েছে, কিন্তু গরম। মুরগির মাংস খুব ভালো হয়েছে। তরকারিটা আপনারা বাসায় রান্না করে খাইবেন। আর আমার এই ভিডিওটার ভিতরে 2 লাখ লাইক করে দিবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধ। আমি ভিডিও করতেছি, আমার ভিডিওটা কিন্তু কেউ দেখেন, কিন্তু কেউ লাইক করেন না, কেউ শেয়ার করেন না। এই জন্য আমার মনে অনেক কষ্ট। আল্লাহ হাফিজ।